বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা পিঠে রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো ছোট ছোট বাটিতে ভাপা পিঠে। এখানে দেখো আমি 1 কাপ মতন সেদ্ধ চাল আজ 2-3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই সেদ্ধ চালটা আমি জল থেকে ছেঁকে নিয়েছি, আর এই সেদ্ধ চালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে দিয়ে দেবো এই চালটা, মিক্সি জারের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3 চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি। 2-3 চামচ মতন এখানে আমি নারকেল কোড়া দিয়ে দেবো। আর এর মধ্যে আমি 2 চামচ মতন চিনি দিয়ে দেবো। এখানে অল্প একটু দুধ দিয়ে দেবো, এখানে জল দেবো না। 1/2 কাপ মতন দুধ দিয়েছি। এবার এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। চালটা পেস্ট হয়ে গেছে দেখো। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না, মিডিয়াম থাকবে। ব্যাটারটা দেখে বুঝতে পারছো যে কতটা ঘন হয়েছে বা কতটা পাতলা আছে, ঠিক এরকম করে নিতে হবে। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। এর মধ্যে বেকিং পাউডার দেবো 1/2 চামচ মতন, বেকিং সোডা দেবো 1/2 চামচের থেকেও কিন্তু কম, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। 1 চামচ ঘি দেবো, আর সামান্য একটু নুন দিলাম। মিষ্টির স্বাদটা খুব ভালো লাগবে তার জন্য। এবার খুব ভালো করে এটাও মিশিয়ে নেব। বাটির মধ্যে একটুখানি ঘি বুলিয়ে নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও বুলিয়ে নিতে পারো। এবার এই বাটির মধ্যে ব্যাটারটাকে আমি দিয়ে দেবো। পুরো ভর্তি করে কিন্তু দেবো না, কেন এটা ভাপে যখন হবে এটা পুরোটা ফুলে বাটিটা ভর্তি হয়ে যাবে। তো এখানে 1/2 বাটি করে দেবো আমি। এর মধ্যে একটা ডেকচি বসিয়েছি, এর মধ্যে 1 গ্লাস মতন জল দিয়েছি, আর এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দেব। 4টে বাটি এইভাবে বসিয়ে আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না এটা ভাপে হচ্ছে ততক্ষণ থাকবে, মোটামুটি 15 মিনিট মতন থাকবে এরকম ঢাকা দেওয়া। পিঠেটা বানাবার জন্য আমি দুধের মালাই করব। এখানে আমি 1 পোয়া মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম হয়ে গেছে দেখো, ফুটে উঠেছে। এখানে 1 চামচ মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর এখানে আমি 1/2 কাপ মতন চিনি নিয়েছি, চিনিটাও এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে পেস্তা বাদাম আর কাজু বাদাম নিয়েছি, এগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি একটু জাল দিয়ে ঘন মতন করে এখানে মালাই তৈরি করে নেবো দুধে। মালাইটা হয়ে গেছে আমার দেখো, অনেকটা ঘন হয়েছে, আর এটা পুরো হাফ হয়ে গেছে ফুটে ফুটে। এবার আমি এটার গ্যাসটা বন্ধ করে দেবো। আর এবার এটা আমি ঢাকা খুলে দেখে নেব যে এই পিঠেটা হয়ে গেছে নাকি। এখানে একটা আমি কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখে নেব যে এটা হয়েছে নাকি। যদি দেখো কাঠির গায়ে ব্যাটার লেগে থাকে তাহলে ভাববে যে হয়নি। তো এখানে আমি একটা বাটিতে দেখলাম দিয়ে, কাঠির মধ্যে দেখো লেগে কিন্তু নেই, তার মানে কিন্তু পিঠেগুলো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে কতটা নরম হয়েছে এবং ফুলে উঠেছে। এবার যে মালাইটা আমি দুধের করে রেখেছি এটাও কিন্তু হালকা গরম আর হালকা ঠান্ডা আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। তোমাদের যদি এই পিঠের রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে। এই পিঠেটা খেতে এত অসাধারণ বন্ধুরা যে না করে খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। ভাপা রসমালাই পিঠেটা খেতে এত সুন্দর লাগে বন্ধুরা যে না খেলে বিশ্বাসই করবে না। দেখেছো বাটি থেকে খুব সহজেই ছেড়ে যাচ্ছে, খেতে কিন্তু দারুণ অসাধারণ।